ছাত্রদল ও শিবিরকে এক মায়ের পেটে দুই ভাই বলে একবার মন্তব্য করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু এই দুই ভাইয়ের মধ্যে বিবাদ যেন বাড়ছে। এই দুই ভাই সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মুখোমুখি দাঁড়িয়েছে। তাদের মধ্যে এখন ঘটছে সংঘর্ষের মতো ঘটনাও। একে অপরকে করছেন দোষারোপ। তারা পাল্টাপাল্টি স্ট্যাটাস ও বক্তব্যও দিচ্ছেন। বিএনপি ও জামাতের মতো ছাত্র রাজনীতিতে প্রভাব রাখা ছাত্রদল ও শিবিরের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। সম্প্রতি ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন রেখেছিলেন কেন্দ্রীয় ছাত্রদল। এই সংবাদ সম্মেলনের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে ছাত্রদলের সভাপতি সংগঠনটির সাধারণ সম্পাদককে বলছেন, শিবিরের উপর দায় দিয়ে দাও। ছাত্রদলের সভাপতির এই বক্তব্যকে নিয়ে চটেছে শিবির সভাপতি জাহিদুল ইসলাম পাল্টা সংবাদ সম্মেলন করে বলেছেন, ছাত্রদলের বক্তব্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও বন্ধুভাবাপন্ন ছাত্র রাজনীতির পথে অন্তরায়। তিনি বলেন, নিজেদের অপরাধমূলক কার্যকলাপের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল তা ছাত্রদলের মধ্যেও বিদ্যমান। এ ধরনের আচরণ ফ্যাসিবাদী রাজনীতির বহিঃপ্রকাশ এবং সুস্থ ধারার রাজনীতির পরিপন্থী। এদিকে ঢাকা এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো কয়েকটি প্রতিষ্ঠানে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা দেখা গেছে। এর মধ্যে চট্টগ্রামের পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এছাড়া রাজধানীর টঙ্গীতে ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতির ওপর ছাত্রদলের হামলার ঘটনারও অভিযোগ রয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, একটি বিশেষ গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত করার ষড়যন্ত্র করছে। আর ছাত্রদল সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। আর ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রদলকে আমরা শত্রু মনে করি না। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাদেরকে সরাসরি কিংবা কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন। তিনি বলেন, কিন্তু বন্ধুপ্রতিম সংগঠনটি আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছে, যার প্রতিফলন কুয়েটে প্রমাণিত হলো। আজকের ঘটনা আর জুলাই আগস্টের ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায়? এদিকে মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এক বিবৃতিতে বলেছেন, শহীদের নিজের আগিনায় খুনির সহযোগীদের বিতরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা। অনুতাপ এবং বিবেকবোধ থেকেই ছাত্র শিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়।